বরের জন্মদিন উপলক্ষে আজকে বানিয়েছিলাম গুড়ের পায়েস। তো প্রথমেই দেখো আমি এখানে কড়াইতে করছি। প্রথমে আমি 1 লিটার দুধ নিয়ে নিলাম, নিয়ে একটু ফুটতে দেবো। আর এদিকে দেখো 100 গ্রাম চাল নিয়েছি। 1 লিটার দুধের জন্য 100 গ্রাম চাল নিয়েছি। আর এদিকে কাজু কিশমিশও ভিজিয়ে রাখলাম। চালটাকে কিছুক্ষণ ভিজিয়ে রেখে দুধটা ফুটে উঠলে তারপরে কিন্তু আমি চালটা এখানে দিয়ে দিচ্ছি। চালটা কিছুক্ষণ ভিজিয়ে রাখলে কিন্তু তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। তো দুধটা কিন্তু ফুটে উঠলে তারপরে কিন্তু এখানে চালটা দিতে হবে। চালটা দিয়ে সঙ্গে সঙ্গে কিন্তু ভালো করে বেশ কিছুক্ষণ ধরে নাড়তে হবে। পুরো পায়েসটা চলাকালীনই ভালো করে নাড়তে হবে কিছুক্ষণ পর পর। তো দেখো ভালো করে আমি এখানে নাড়ছি। গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখেছি। আর মাঝখানে আমি এখানে দিয়ে দিয়েছি 2টো তেজপাতা আর 3টে এখানে গোটা এলাচ একটুখানি ভেঙে দিয়ে দিলাম। তাতে গন্ধটাও খুব সুন্দর আসে আর খেতেও কিন্তু খুব সুন্দর হয়। তো এলাচ আর তেজপাতা দিয়ে ভালো করে নেড়েচেড়ে নিচ্ছি। আর তারপরে আমি এখানে কাজু আর কিশমিশটা যে ভিজিয়ে রেখেছিলাম সেটাকেও কিন্তু এর মধ্যে আমি এখন দিয়ে দেবো। তাহলে কিশমিশটা সিদ্ধ হয়ে ফুলে উঠবে, কাজুটাও সিদ্ধ হয়ে যাবে। তো দেখো বেশ 15 থেকে 20 মিনিট পরে কিন্তু এটা অনেকটাই ঘন হয়ে এসছে। আর তার মাঝখানে সামান্য একটুখানি নুন দিয়ে দিলাম টেস্টটা ব্যালেন্স হওয়ার জন্য। তো দেখো নাড়তে নাড়তে কিন্তু চাল আমার পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে আর দুধটাও কিন্তু অনেকটা ঘন হয়ে এসছে। এবারে গ্যাসটা একদম অফ করে দিয়েছিলাম, দিয়ে এখানে আমি পাটালি গুড় ইউজ করছি। পাটালি গুড়টা দিয়ে ভালো করে নেড়েচেড়ে নিলেই কিন্তু রেডি আমার পায়েস। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে লাইক করে দিও।